এই পাখিগুলো বিশেষ করে শামুকখোর, তারপরে কর্মোরেন্ট, তারপরে নাইট হেরন, তারপরে ইগ্রেট, এরা যে আছে এরা কিন্তু এই কুলিকের যে নদীতে যে মাছ বা বিভিন্ন ধরনের পোকামাকড়, তারপরে শামুক, এগুলোকে খাদ্য হিসাবে ব্যবহার করে। তাহলে সেই দিক থেকে কুলিকের জলের পরিমাণ যদি কমে যায় বা কুলিক যদি দূষিত হয়, তাহলে সেই সব খাবার কিন্তু কমে যাবে এবং তার ফলে তাদের বাঁচার ক্ষেত্রে কি সমস্যা হবে এবং বাচ্চা বড় করে নেওয়ার যে বিষয়টা থাকে বাচ্চাদেরকে খাওয়ানো, সেটাও হ্যাম্পার্ড হবে। তো অবশ্যই নিব, যেহেতু কেন্দ্র সরকার আমাদের এই 100 দিনের কাজের প্রকল্পে 20 সাল থেকে এখনো বন্ধ করে রেখেছে। আমরা পঞ্চায়েতের যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ প্রধান আছে ওনার মারফতে আমরা বিডিওকেও জানাবো এবং সাধারণ মানুষকেও আমরা বলবো এবং সাধারণ মানুষকে নিয়েও আমরা দরকার বলে ডিএম কেও আমরা দরবার করব। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। হেমন্ত মুখোপাধ্যায়ের নদী কেন্দ্রিক এই গান শুনে রায়গঞ্জবাসীর নিশ্চয়ই কুলিক নদীর কথা মনে পড়ছে। একটা সময় কুলিক নদী এই গানের মতোই ছিল স্রোতস্বিনী বাঁধনহারা। কত জল গড়িয়েছে এই নদীর উপর দিয়ে। সওদাগরেরা স্রোতস্বিনী এই নদীতে বাণিজ্য তরী ভাসিয়ে আসতেন বাণিজ্য করতে, ফিরে যেতেন দূর দেশে। আজ সেসব অতীত। আজ কুলিক নদী হারিয়েছে তার ঐতিহ্য, হারিয়েছে নাব্যতা। কুলিক নদী বর্তমানে অস্তিত্ব সংকটের সম্মুখীন, কারণ নদীটি দূষণ এবং অবৈধ দখল ও আবর্জনা ফেলার কারণে সংকুচিত হয়ে পড়ছে। নদীটির জল স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে পারছে না এবং এর ফলে মাছ, জলজ পোকা এবং শ্যাওলার মতো জলজ প্রাণীর জীবন বিপন্ন। এছাড়াও এই নদীর উপর নির্ভরশীল পরিযায়ী পাখিরাও খাদ্য সংকটের মুখে পড়ছে। কুলিক নদীতে প্রতিদিন প্রচুর পরিমাণে আবর্জনা ফেলা হয়, যার ফলে নদী দূষিত হচ্ছে। বিভিন্ন পণ্যবাহী গাড়ি নদীতে নামিয়ে ধোয়া হয়, যা জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। কুলিক নদী পরিযায়ী পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল, কিন্তু দূষণ ও খাদ্য সংকটের কারণে পরিযায়ী পাখিরা তাদের খাদ্য খুঁজে পাচ্ছে না, যা তাদের অস্তিত্বের জন্য এক প্রকার হুমকি বলা যায়। এর পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন রায়গঞ্জে প্রকৃতিপ্রেমী মানুষজন। গড়ে উঠেছে কুলিক বাঁচাও কমিটি। সরকারি উদ্যোগে এই নদীর পুনরুজ্জীবনের দাবি উঠেছে। এ বিষয়ে রায়গঞ্জের সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, কুলিক নদী উত্তর দিনাজপুর জেলা তথা রায়গঞ্জ শহরের ঐতিহ্য। এখনো পুরোপুরিভাবে গরম পড়েনি, তার আগেই কুলিক নদী শুকিয়ে কাঠ। নদীর উপরে চলছে চাষাবাদ। কুলিক বাঁচাও কমিটির আবেদনের সাড়া দিয়ে একসময় সরকারিভাবে নদীটিকে বাঁচানোর জন্য প্রকল্প গড়া হয়েছিল, কিন্তু বর্তমানে তা বিষবাও জলে। আমাদের জেলা তথা আমাদের শহরের একটা ঐতিহ্য কুলিক নদী। এই কুলিক নদী এই এখনো গরম পড়েনি সেরকম, গ্রীষ্মকাল আসেনি, তাতেই কুলিক নদী কিন্তু একবারে শুকনো হয়ে গেছে এবং সেখানে চাষাবাদ এমন ভাবে হচ্ছে যেন নদী না মাঠ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। সেই কারণে আমরা বলবো যে প্রশাসনিকভাবে এগিয়ে আসা দরকার। এই প্রসঙ্গে বলি যে বিগত দিনে কুলিক বাঁচাও কমিটি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে আমরা সবাই মিলে এখানকার জেলা শাসক এবং বিভিন্ন প্রশাসনিক লেভেলে আমরা আলোচনা করি এবং আলোচনার পরে সম্ভবত 2018 সালে কুলিক বাঁচাও কমিটির উদ্যোগে এবং চাপে পড়ে কিন্তু প্রশাসনিকভাবে কুলিক নদীকে নতুন ভাবে বাঁচিয়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প হয়েছিল এবং তার বোর্ডগুলো লাগানো আছে। কুলিক নদী থেকে যে মাটিগুলো তোলার সেগুলো কাজ শুরু হয়েছিল, 100 দিনের কাজ শুরু হয়েছিল, কিন্তু অজানা কারণে তার কিছুদিন পরে সেগুলো থমকে যায় এবং তারপর থেকে আজ পর্যন্ত হয়নি। নদী বিশেষজ্ঞ আশিস কুমার দাস বলেন, কুলিক নদী বর্তমানে মৃতপ্রায়। নদীতে ক্রমাগত প্লাস্টিক এবং কাঠামো নিক্ষেপের জেরে দূষণ বাড়ছে, জলের বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে, আর এরই প্রভাব পড়ছে কুলিক বনাঞ্চলে। কুলিক নদীর জল শুকিয়ে যাওয়ায় শামুকখোল, কর্মোরেন্ট, নাইট হেরেন কিংবা ইগ্রেট পাখিদের খাবারের যোগানে ভাটা পড়ছে। কুলিক মাঝখানে যা দেখলাম তাতে হচ্ছে যে কুলিকের জলের ফ্লো যথেষ্ট কমে গেছে এবং কুলিক বেশ কিছুটা জায়গাতে প্রায় মজেই গেছে, কারণ এখানে যে বিভিন্ন ধরনের নোংরা বর্জ্যগুলো পড়ছে, বিশেষ করে প্লাস্টিক জাতীয় পদার্থ, তারপরে বিভিন্ন ধরনের কাঠামো বা আরো বিভিন্ন ধরনের যে ড্রেনের জল টল এসে মিশছে, তাতে কিন্তু কুলিকের দূষণটা বাড়ছে এবং এখানে এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের যে মাছ বা অন্যান্য প্রাণী তাদের এই যে কুলিক জলাশয়কে ঘিরে বাঁচার, সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে এরকম।
এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের সোহারাই মণিপাড়া সংসদের সদস্য মনু মণ্ডলের সাথে। তিনি বলেন 2018 থেকে 2020 সাল পর্যন্ত 100 দিনের প্রকল্পে এখানে কাজ হয়েছিল। পরে কেন্দ্রীয় বঞ্চনার কারণে সেই কাজ থমকে যায়। এখন কুলিক নদীকে বাঁচানোর তাগিদে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে কুলিক পাড়ের মানুষজন। নদী বয়ে গেছে যে আমি জন্মলগ্ন থেকেই দেখছি, কিন্তু যখন আমি পঞ্চায়েত 8 নম্বর বাহিন অঞ্চলে পঞ্চায়েত সদস্য হিসেবে আসি, সেই সময় 18 থেকে 20 সালের মধ্যে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে 100 দিনের প্রকল্পে গরিব মানুষের যাদের জব কার্ড হোল্ডার যারা আছেন তাদেরকে কিছু কাজ করানো হয়েছিল। তারপর থেকেই বন্ধ হয়ে আছে। এখন বর্তমান কুলিক নদীর অবস্থাটা খুবই পরিস্থিতি খারাপ এবং জল সংকট আমাদের এলাকাতেও দেখা দিচ্ছে। RCTV সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।